আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো গো। শুধু নিজে নয়, বরং তোমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধু বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা যখন করলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মালিক গো বলে দেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি বলতেছেন ওই জাহান্নামের ভিতরে কি পানি থাকবে, ওই জাহান্নামের ভিতরে কি থাকবে এই সম্পর্কে বলে দেন, নাকি ওই জাহান্নামের ভিতরে দুধের নহর হবে, মধুর সাগর হবে, নাকি জাহান্নামের ভিতরে কি হবে? ওগো রব্বুল আলামিন, আমরা তো কিছুই জানি না, তাহলে ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে কেন বাঁচতে বলেন? এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো গো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ও বান্দা শোনো শোনো গো, ওই জাহান্নামের ভিতরে মধুর নহর থাকবে না, ওই জাহান্নামের ভিতরে দুধের নহর থাকবে না, ওই জাহান্নামের ভিতরে থাকবে প্রজ্বলিত আগুন, আর আর ওই আগুনের দ্বারা জ্বালানো হবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথরকে ওই জাহান্নামের লাকড়ি বানানো হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধু বাবাজি, ওই জাহান্নামের লাকড়ি বানানো হবে মানুষকে আর পাথরকে। এই জাহান্নামের আগুন কেমন হবে গো? দুনিয়ার আগুনের মতো সামান্য আগুন না, না, দুনিয়ার আগুনের মতো এইরকম সামান্য আগুন না। হযরত ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, ইবনে আব্বাস গো, দুনিয়ার আগুন সম্পর্কে কিছু বলো। এবার হযরত ইবনে আব্বাস বলেন, শোনো গো, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন থেকেই সৃষ্টি করা হয়েছে। হযরত ইবনে আব্বাসকে এই কথা বলার পরে হযরত ইবনে আব্বাস বললেন, শোনো গো, শুধু তাই না তাই না, বরং সেই আগুনকে ৭০ বার পানির ভিতরে নিভাইয়া চুবাইয়া ঠান্ডা করে তারপরে পৃথিবীর বুকে দেওয়া হয়েছে। বন্ধু বাবাজি, এবার ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, আব্বাস বলো বলো গো, কেন এইভাবে নিভাইয়া চুবাইয়া ঠান্ডা করে তারপরে দুনিয়াতে দেওয়া হলো? এবার হযরত ইবনে আব্বাস বলেন, শোনো গো, যদি সেই জাহান্নামের আগুন ডাইরেক্ট দুনিয়ার বুকে দেওয়া হয়, তাহলে সেই আগুনের এত পাওয়ার দুনিয়ায় সেই আগুন দেওয়ার সাথে সাথে রে তামাম দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছুই পুরে ছারখার হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধু বাবাজি, এই যে দুনিয়ার আগুনকে ঠান্ডা করে তারপরে দুনিয়ার বুকে দেওয়া হয়েছে রে, এরপরেও এই আগুনের ভিতরে আঙুল দিয়ে কি 1 মিনিট আমরা থাকতে পারবো নি? 1 মিনিট কি থাকতে পারবো? তাহলে আধা মিনিট কি থাকতে পারবো? কখনো সম্ভব না। এই আগুন যদি ঘরে লাগে, ঘর পুড়ে ছারখার হয়ে যায়, বাজারে লাগলে বাজার পুড়ে ছারখার হয়ে যায় রে। তাহলে এই জাহান্নামের আগুন আমি আর আপনি কেমনে সহ্য করব? আমার বন্ধু বাবাজি, এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন বললেন, শুধু নিজে নয় রে, নিজে নয়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। শুধু নিজে নয়, বরং তোমার পরিবার বর্গকেও এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق
بشيرا ونذيرا ودائما إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال نبينا حبيب كبرياء صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رحمة للعالمين কেউই শোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী কি মধুর সেই আজানের ধ্বনি এ আজান হলো বিচ্ছুরিত এ আজান হলো বিচ্ছুরিত মসজিদে নববীতে কণ্ঠে বেলালে রাখো অন্তরে সেই বেলালি প্রেম বেহুশ হইলেন যিনি নাম নিয়ে রসুলের মোহাব্বতে জোরাওয়াজে বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি না আপনারা কেমন যেন জমে গেছেন শীতে শ্রোতা গরম হলে না বক্তা গরম গরুর গোস্ত জমে যায় না আবার গরম করে তাওয়া দিয়ে গরম করতে হয় না তা আপনাদেরকে এমনি গরম করতে হবে নাকি আওয়াজ টাওয়াজ দিয়ে অন্তরে মহাব্বত নিয়ে রসুলের প্রেম আর ভালোবাসা নিয়ে নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়া হয় এই দুরুদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরুদ আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول مارالو
রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন চরম তৃষ্ণা নামে আমার হৃদয় জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি জ্বলে পুড়ে, যখন চরম তৃষ্ণা নামে আমার হৃদয় জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি জ্বলে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর মিটায় যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সবাই বলি রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ শুধু আর কিছু না পেলাম। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কত রকম রাজাই দেখলাম, তাদের কত রকম নীতি তো দেখলাম, কিন্তু শান্তি কি আদৌ পেয়েছি? স্বাধীনতার প্রায় 54 বছর চলে, আজ পর্যন্ত কতজন কত কথাই তো দিল, কিন্তু স্বাধীনতার স্বাদ তো কেউ পাইলাম না। স্বাধীনতার স্বাদ শুধু তারাই পাইল যারা ক্ষমতায় বসলো। বসার আগে তো কত কথাই বললো, নাকি কন? আমার আর আপনার বাড়িতে আইসা একবার দুইবার তিনবার কত ঘুরান দেয়, চাচা ভোটটা দিয়েন। আরে আমার মতো ভালো মানুষ হয় দেখেন আপনার বাড়ি সহ স্বর্ণ দিয়ে টাইলস করে দিবেন। কত কথাই তো, ঠিক না? ঠিক না? কোনো মতে ভোটে উঠলে চাচার আর খবর নাই। আমাদের কয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আরে ধর্ম ব্যবসায়ী কারা জানেন না? ওই যে ইলেকশনটা আসলে ও যদি আসার পরে যদি দেখে পশ্চিম দিকে ঘুরে পূব দিকে পড়ে, তো পশ্চিম দিকে আসার পরে না। আর যে সময় কোনো মতে ইলেকশনটা আসে, আজান দেওয়ার আগেই মসজিদের প্রথম কাতারে হাজির। আছে না নাই? আছে না নাই? ভুল বলতেছি নাকি? ওরাই ধর্ম ব্যবসায়ী। নির্বাচন আসলে মসজিদ চেনে, নির্বাচন গেলে আলেমদের কলার চেপে ধরে। কত কিছুই তো দেখলাম, নাকি কন? আজ 53-54 বছর গেল, কিন্তু যেই সেই, নাকি কন? সবাকেই দেখে শেষ করলাম, কিন্তু প্রকৃত স্বাদ স্বাধীনতার পেলাম না। প্রকৃত স্বাধীনতার স্বাদ বাঙালি সেদিন পাবে যেদিন তাদের স্লোগান হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যেদিন কোরআন দ্বারা সংসদ চলবে, সেদিন বাংলার প্রতিটি ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে। এর আগ পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের এই সমস্ত গণতন্ত্র মন্ত্র রাজতন্ত্র দিয়ে শান্তি জীবনে আসে নাই, আসতে পারে না, পারে না, পারে না। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম?
স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতার গুতগুতি, জনগণের জীবন শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না ঠিক? কতজন কত খবর নাই, ইলেকশনে শেষ, কারো কোনো খবর নাই, নাকি বলেন? প্রিয় সম্মানিত উপস্থিতি, তো সেই কথাই বলতেছিলাম, কত রকম রাজার নীতি তো দেখলাম, কিন্তু যতদিন কোরআন না আসবে ততদিন শান্তি আসতে পারে না। ঠিক না ঠিক? কত রকম রাজার নীতি, প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ শুধু, আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। প্রিয় সম্মানিত উপস্থিতি, আপনাদের থেকে কিছুক্ষণ সময় নিতে চাই, কিছুটা সময় আপনাদেরকে বিরক্ত করব। রাজি আছেন তো ইনশাল্লাহ, নাকি করেন? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। অধ্যকার রজনীতে মান্দারজানি বড় বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান আকর্ষণ সহ আমার পূর্বে আলোচনা করেছেন যিনি, মঞ্চে উপবিষ্ট, আমার সামনে উপবিষ্ট, হিজাবের অন্তরালে মা আয়েশা সিদ্দিকার উত্তরসূরি মা এবং বোনেরা, যারা যেখান থেকে শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। বিশেষত আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম যারা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের বিনিময়ে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, বলুন আমিন। তাদের বংশধরের যারা কবরস্থ হয়েছেন, এই মাহফিলকে উপলক্ষ করে তাদের কবরগুলোকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম হিসাবে কবুল ফরমান, বলুন আমিন। প্রিয় সম্মানিত উপস্থিতি, আর এদিক সেদিক নয়, চলুন চলে যাব মূল আলোচনার দিকে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে সহি দু একটি কথা শোনা এবং বলার মতো তৌফিক এনায়েত ফরমান, বলুন আমিন। অহেতুক কথা থেকে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে বসেছি, আমাদের উদ্দেশ্য হতে হবে দ্বীন, আমাদের উদ্দেশ্য হতে হবে হেদায়েত। যদি শুধুমাত্র মজার জন্য বসা হয়, যে হুজুর আপনি কথা বলবেন, মজা লাগলে শুনবো, না লাগলে নাই, তাহলে বলবো চাচা আপনি তো ভুল জায়গায় এসেছেন। মজা তো কোরআন হাদিস তো মজার জিনিস না। মজার জিনিস মিষ্টি। আপনি দোকানে যান, বাজারে যান, মিষ্টি কিনে ঘরের ভিতরে বসে বসে খান, অনেক মজা লাগে, নাকি বলেন? কিন্তু আজকের এই মজমাটা হলো, এখানে হলো ট্রিটমেন্টের জন্য। আপনারা রোগী, এখানে ডাক্তার হয়ে ট্রিটমেন্ট করা হবে। তাহলে কিসের অসুস্থ? বলে আপনাদের কলবের ভিতরে অসুস্থতা তৈরি হয়েছে। এই অসুস্থতা তৈরি হওয়ার কারণে কি প্রবলেম হয়েছে? বলে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, গুনার কাজ করতে ভালো লাগে। ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে, এর মানেই বোঝা গেল কলবে পছন্দ ধরেছে। ঠিক না ভাই? ঠিক না ভাই? মনে করে আপনার হাত কয়েলের উপরে পড়েছে, আগুন ধরে 3 আঙ্গুল পুড়ে শেষ, আপনার কোনো খবর নাই। তাইলে কি বোঝা গেল? এই হাত কি ঠিক আছে না পচে নষ্ট হয়ে গেছে? ঠিক আছে না পচে নষ্ট হয়ে গেছে? আরে বাবা, কিছু তো বলবেন, নাকি শুধু আমার দায়িত্ব দিচ্ছেন হুজুর আপনি বলেন, যা বলবেন তার সাথেই আছি, কিন্তু আমাদের কিছু বলতে বলেন। আমি কি কবরস্থানে আসলাম নাকি? জানাজা করে চলে যাই নাকি? বলেন, তাইলে একটু জব টপ দিয়েন। প্রিয় সম্মানিত উপস্থিতি, এই যে বোঝা গেল তার অঙ্গ পচে গেছে, যার কারণ 3টা আঙ্গুল পুড়ে গেছে, তার খবর নাই।
তাহলে ডাক্তারখানায় নিলে কি হবে? বড় হসপিটালে নিতে বলবে, বলবে যে তার হাত কেটে ফেলে দিতে হবে। যদি ফেলে দেওয়া হয় তাহলে পুরো শরীর বাঁচবে, আর যদি ফেলে দেওয়া না হয় তাহলে পুরো শরীরে পচন ধরে পুরো শরীর পচে শেষ হবে। এই জন্য শরীরকে বাঁচানোর জন্য সেই অঙ্গ কেটে ফেলতে হয়, ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ আমাদের কলবের ভিতরে পছন্দ ধরেছে, যার কারণে খারাপ কাজ ভালো লাগে, কিন্তু ভালো কাজ আমাদের ভালো লাগে না। তো এই জন্য এখানে বসেছি কোরআন হাদিসের ট্রিটমেন্ট দ্বারা আমাদের কলবকে পরিশুদ্ধ করতে হবে। সুতরাং আপনি যদি মনে করেন মজা লাগলে নেব, না লাগলে নাই, বরংস যেই ঔষধ ধরে বেশি, বোঝা গেল ওই ঔষধ কাজ করে বেশি, ঠিক না বেঠিক? সুতরাং একটু আধটু কষ্ট লাগলেও লাগতে পারে, যেহেতু আপনারা রোগী। যদি সুস্থতা আপনারা নিতে চান, কোরআন হাদিসের ট্রিটমেন্ট দ্বারা যদি সুস্থ হতে চান, তাহলে মজা লাগলেও শুনতে হবে, সাজা লাগলেও শুনতে হবে, ঠিক না বেঠিক? প্রিয় সম্মানিত উপস্থিতি, আসুন মূল আলোচনার দিকে চলে যাব। আমি আপনাদের সামনে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে কি বলেছেন এই সম্পর্কে আলোচনা হবে। প্রিয় সম্মানিত উপস্থিতি, তার আগে আমরা বুঝি সন্তানের পিতামাতার উপরে কি দায়িত্ব। বুঝতে পারতেছেন তো? আমার আজকে গলায় একটু ঠান্ডা, কিন্তু বুঝতে পারতেছেন তো কথা নাকি? সন্তানের পিতামাতার উপরে কি দায়িত্ব এ সম্পর্কে অনেক অনেক আলোচনা হয়েছে, আমরা শুনেছি, শুনে শুধু প্রশান্তির ঢেকুর গিলেছি যে হুজুর আমার ছেলেটা খারাপ। সব দোষ সন্তানের উপরে চাপায়া দিয়া আমরা বাবা মা যেন ফেরেশতা হয়ে হেঁটে যাই। আছে না নাই এমন বাবা মা? মনে করেন যে আপনাদের এই যেটা মান্দার জায়গা, আশেপাশে তো মসজিদ আছে নাকি? এখন এই মসজিদের মনে করেন যে মুসল্লি কেউ নাই, ইমাম আর মসজিদ, মসজিদ আর ইমাম। তো এই পরিস্থিতিতে এশার আজান হয়ে গেল, এখন ইমাম সাহেব তো আল্লাহু আকবার করে দাঁড়াবে, মুসল্লি মুয়াজ্জিন বলতেছে হুজুর এত তাড়াতাড়ি আল্লাহু আকবার করেন না, এলাকার অবস্থা বেশি ভালো না, পিছ দিয়ে এসে একজন আলগায় আমার নিয়ে যাবো, আপনি টেরও পাইতেন না। তাইলে কি করা যায়? আরেকজন মুসল্লির দরকার। এখন দাঁড়ায় রয়েছে 5 মিনিট, 10 মিনিট, 15, 20 মিনিট হয় কোনো মুসল্লি নেই, কারণ এরা ওয়াজ শোনে। কিন্তু ওই যে এশার নামাজ তো ওযু করা লাগবে, পানি ঠান্ডা না, কি দরকার আছে, ঘুমায় যায়। গরমের সিজনে 2-4 রাকাত পড়বেন নাকি? কোন কথা কি বুঝতেছেন না? বুঝতেছেন না? তখন 20-25 মিনিট দেরি করার পরে দেখে বিপ্লব হেঁটে যায়। কে হেঁটে যায়? বিপ্লব হলো ওই সভাপতির ছেলে। আর মিলে গেলে আবার দোষ টোষ দিয়ে না, আমি একটু উদাহরণ দিই আর কি। এখন বিপ্লব হেঁটে যাইতেছে, এখন মুয়াজ্জিন বলতেছে ইমাম সাহেব ওই যে দেখেন সভাপতির পোলাই যায়, ওরে ডাক দেন। এবার ডাক দিচ্ছেন, আয় বিপ্লব কই যা, শুনে যা। আইছে বিপ্লব, বলে তুই তো নামাজ পড়স না, সভাপতির পোলা, নামাজ না পড়লে চলে, ওযু করে আয়, নামাজ পড়তে হবে। হুজুর নামাজ পড়বো না। কেন পড়বি না? বলে আমার প্যান্ট ঠিক না। আচ্ছা, ফতুয়া তো আমার কাছে, মাসালা তো আমার পকেটে, তোর লাগবে না, প্যান্ট ঠিক না থাকলে অমনি নামাজ পড়বি, আয়। এই তো মহা মুশকিল হুজুর, তাও নামাজ পড়তাম না। কিসের লেগে? বলে আমার আরো সমস্যা আছে। কি সমস্যা? বলে প্যান্টও ঠিক নাই, জামাও ঠিক নাই। কয় সমস্যা নেই, অমনি। বলে হুজুর আরো সমস্যা আছে। কি সমস্যা? বলে আমার ঠান্ডা লাগছে, এই ঠান্ডা পানি শীতের মধ্যে নাড়লে সমস্যা হবো, আমার অ্যালার্জির সমস্যা, ডাক্তার পেয়ে দিয়েছে ঠান্ডা পানি নাড়ান যায়। আরে কি ব্যাপার, তোর ওযু লাগতো না, তুই অমনি নামাজ পড়। বিপ্লব দেয় তো মহাবিপদ। হুজুর অমনি নামাজ পড়লে হইতো নি। কয় হইব কি হইব না, এটা আমার ব্যাপার, তুই নামাজে দাঁড়ায় যা। এবার বিপ্লবে কয় এই তোমরা প্রয়োজনে উঠে যাও, চুপ থাকতে হবে। এবার বিপ্লবে কয় হুজুর তারপরেও নামাজ পড়তাম। কয় বাবা আর কি প্রবলেম? কয় কার পিছে নামাজ পড়তাম, হুজুর দেরি তো ঠিক নাই। বুঝছেন নি? এবার খেলা সব দোষ হুজুরের কান্দে চাপাইয়া দিয়া বিপ্লব হেঁটে যায়। এরকম বিপ্লব মার্কা বাবা মা আছে না নাই? আছে না নাই? সব দোষ সন্তানের কাঁধের উপরে দিয়া বাপ মা যেন ফেরেশতা সুন্দর করে হেঁটে যায়। আজকে বাজান একটু খারাপ লাগতে পারে, এর আগে তো আশেপাশে কোথায় আসছিলাম মা বাবা সম্পর্কে আলোচনা করছিলাম, ওইটা একটু মজা লাগছে। এবার তো বাপ মায়ের উপরে পড়বে, তো একটু খারাপ লাগতেও পারে বাজার। প্রিয় সম্মানিত উপস্থিতি, তে আসুন আমরা সব দোষ সন্তানের কাঁধের উপরে চাপায়া দিই। সব দোষ সন্তানের কাঁধের উপরে চাপায়া দিই। হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, হুজুর আমার সন্তান এটা করে, এটা করে, নানান সমস্যা। আর আমি আর আপনি বলে আমরা তো ফেরেশতা, আমরা আর কি করব? আছে না নাই?
আচ্ছা একটা কথার উদাহরণ দেন, একটা কথার জবাব দেন। আপনি লাগাইছেন তেঁতুল গাছ, 5 বছর পরে ফল ধরছে, এখন কি আম ধরবে না জাম ধরবে? কি ধরবে বলেন? আরে বাকিরা কি রাগ করে রয়েছেন নি আমার উপরে? আরে জব দেন না, কি ধরবে বলেন? তেঁতুল ধরবে। দেখেন তারপরেও সবাই জব দেয়। আল্লাহ এদের জবানকে খুলে দিক, বোবা হয়ে গেছে তো, আল্লাহ জবান খুলে দিক, বলুন আমিন। যাক আসুন, 5 বছর পর যখন ফল ধরবে তেঁতুল ধরবে, কারণ কি? লাগাইছো তো তেঁতুল গাছ। এবার তেঁতুল গাছ লাগাইয়া 5 বছর পর যখন দেখে তেঁতুল ধরতেছে, তখন তার মন চাইছে যে না, তেঁতুল খাওয়া যাবে না, তেঁতুল তো টক লাগে, তো আম খাইতে হবে, আম মিষ্টি আর একটু ভালো লাগে। তখন কি করা যায়? চল হুজুরের কাছে যাই। তো কোন হুজুরের কাছে যাবো? এই সময় না, এরা ছোট হুজুর, এরা দোয়া করলে কাজে লাগবে না। কোন জায়গায় যাবে? বলে চল সৌদি যায়, মক্কা শরীফের ইমাম সাহেবকে ধরি। আচ্ছা সামনে বছর আমাদের আব্দুল্লাহ, সে তো এখন মোটামুটি মুক্তি আছে, আচ্ছা তার কাছে ফোন দিয়ে দিছে, ফোন দিয়া যে আব্দুল্লাহ কি বলে, কাবা শরীফের ইমাম সাহেবকে যায় বলো যে আমার বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছে যেন আল্লাহ দয়ার মায়া করে একটা আম দেয়। আচ্ছা কোন তো কাবা শরীফের ইমাম সাহেব যদি দোয়া করে কাজে লাগবে না, কারণ কি? লাগাইছে কি গাছ? লাগাইছে কি গাছ? তেঁতুল গাছ। এবার আসেন, যদি বুঝা থাকেন তো বলেন। এবার হুজুরের কাছে যাই, বাপ মা হুজুরের কাছে কই, হুজুর একটু দোয়া করে দেন না। কি দোয়া করবো? আমার ছেলেটা তো নামাজ পড়ে না, একটু দোয়া করেন। আমার ছেলেটা তো মা বাপরে মানে না, একটু দোয়া করে দেন না। হুজুর দোয়া করে, এরপরে কয় যে হুজুরের থেকে অনেক দোয়া নিছি, দোয়ায় কাজ হয় না। ছেলে তো কথা শুনে না। অথচ জীবনের শুরুতে ছেলেরে কোনোদিন কোরআনের শিক্ষা সে দেয় নাই, জীবনে কোনোদিন কোরআনের শিক্ষা দেয় নাই। সামনে এসএসসি পরীক্ষা, রাত 10টা পর্যন্ত পড়ে, ঘুমায়। সকালে ফজরের আজান হইছে, বাপ ডাক দিতে গেলে মা কয় যে ডাক দিও না, এত রাত্রে ঘুমাইছে, শরীর খারাপ করবে। ওই ছেলেকে আজকে নামাজ পড়বো? কোন ওই ছেলেকে আজকে নামাজ পড়বো? আর এই সন্তানকে আপনি কোরআনের শিক্ষা যেহেতু দেন নাই, তো হুজুর দোয়া করলে কি লাভ? কেমনে মা বাপরে মানবে? তা আগে সন্তানরে পিটানো উচিত নাকি মা বাপরে শিক্ষা দেওয়া উচিত? কোন তো কারে শিক্ষা দেওয়া উচিত? কোন মা বাপরে আগে শিক্ষা দেওয়া উচিত। প্রিয় সম্মানিত উপস্থিতি, কারণ এরা লাগাইছে তেঁতুল গাছ, খাইতে চায় আম। সন্তানকে জীবনে কোরআনের শিক্ষা কোনোদিন দেয় নাই, আর আজকে চায় যে এই সন্তান যেন নামাজ পড়ে। তেঁতুল গাছ লাগাইয়া যে আম খাইতে চায়, ও যেই টাইপের বোকা আর গাধা, সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়া এই সন্তান আজকে মা বাপকে মানবে, এই সন্তান আজকে নামাজ পড়বে, আল্লাহ চিনবে, রসুল চিনবে, এই চিন্তা যে করে, তার ভিতরে আর ওই তেঁতুল গাছ লাগায় আম যে খাইতে চায়, তার ভিতরে কোনো পার্থক্য না। বুঝাইতে পারলাম না? এই জন্য সন্তানকে বাজান কোরআনের শিক্ষা দিতে হবে। হক আদায় করতে চাইলে কোরআনের শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় সম্মানিত উপস্থিতি, দাঁড়ানো প্রিয় সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনকে, সন্তানকে জীবনের সূচনা লগ্নেই কোরআনের শিক্ষা দিতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? এখনো যারা কথা বলেন না, মনে করবেন ওদের কপাল অলরেডি পুড়ে গেছে। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। প্রিয় সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত ভালোবাসা রয়েছে, সকল ভালোবাসার পিছনেই কোনো না কোনো স্বার্থ নিহিত রয়েছে। একমাত্র সন্তানের প্রতি বাবা মার যেই ভালোবাসা, এই ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। আর এই ভালোবাসার তাগিদেই তো প্রতিটি মানুষ তার সন্তানের শান্তি স্বস্তির জন্য, পৃথিবী প্রতিটি মানুষ তার সন্তান একটু শান্তিতে যেন থাকবে, এই জন্য জীবনের শেষ মুহূর্ত, মরণের আগ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যায়। কথা কি বুঝাইতে পারতেছি বাজার? এটা মানুষের স্বভাব, এটা মানুষের ফিতরাত। আর ইসলাম মানুষের ফিতরাতের ধর্ম, স্বভাবের ধর্ম। তাই ইসলাম চায় শুধুমাত্র এই পার্থিব জীবনেই যেন এর পরিসমাপ্তি না ঘটে, আলমে বরজাক হয়ে
আখিরাত পর্যন্ত সন্তানের প্রতি বাবা মার এই ভালোবাসা অবশিষ্ট থাকে। এই কারণে ইসলাম চায় সন্তানকে সেইভাবে মানুষ করে গড়ে তোলে। ইসলামের আবেদন হলো যেমনি ভাবে বাবা মা কিছুতেই চান না পৃথিবীর বুকে তার সন্তানের গায়ে সামান্য কুটারাঘাত লাগুক, কষ্ট হোক, যেমনি ভাবে পৃথিবীর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে, ঠিক তেমনি ভাবে উচিত হলো প্রতিটি মানুষের তার সন্তানকে শুধু দুনিয়ার ব্যাপারে চিন্তা না করে আখিরাতের জীবনে কবরের আযাব থেকে কেমনে বাঁচতে পারে, জাহান্নামের শাস্তি থেকে কেমনে বাঁচতে পারে, এই ব্যাপারে চেষ্টা করে যাওয়া। ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো গো। শুধু নিজে নয়, বরং তোমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধু বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা যখন করলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মালিক গো বলে দেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি বলতেছেন ওই জাহান্নামের ভিতরে কি পানি থাকবে, ওই জাহান্নামের ভিতরে কি থাকবে এই সম্পর্কে বলে দেন, নাকি ওই জাহান্নামের ভিতরে দুধের নহর হবে, মধুর সাগর হবে, নাকি জাহান্নামের ভিতরে কি হবে? ওগো রব্বুল আলামিন, আমরা তো কিছুই জানি না, তাহলে ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে কেন বাঁচতে বলেন? এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো গো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ও বান্দা শোনো শোনো গো, ওই জাহান্নামের ভিতরে মধুর নহর থাকবে না, ওই জাহান্নামের ভিতরে দুধের নহর থাকবে না, ওই জাহান্নামের ভিতরে থাকবে প্রজ্বলিত আগুন, আর আর ওই আগুনের দ্বারা জ্বালানো হবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথরকে ওই জাহান্নামের লাকড়ি বানানো হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধু বাবাজি, ওই জাহান্নামের লাকড়ি বানানো হবে মানুষকে আর পাথরকে। এই জাহান্নামের আগুন কেমন হবে গো? দুনিয়ার আগুনের মতো সামান্য আগুন না, না দুনিয়ার আগুনের মতো এইরকম সামান্য আগুন না। হযরত ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, ইবনে আব্বাস গো, দুনিয়ার আগুন সম্পর্কে কিছু বলো। এবার হযরত ইবনে আব্বাস বলেন, শোনো গো, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন থেকেই সৃষ্টি করা হয়েছে। হযরত ইবনে আব্বাসকে এই কথা বলার পরে হযরত ইবনে আব্বাস বললেন, শোনো গো, শুধু তাই না, বরং সেই আগুনকে 70 বার পানির ভিতরে নিভাইয়া চুবাইয়া ঠান্ডা করে তারপরে পৃথিবীর বুকে দেওয়া হয়েছে। বন্ধু বাবাজি, এবার ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, আব্বাস বলো বলো গো, কেন এইভাবে নিভাইয়া চুবাইয়া ঠান্ডা করে তারপরে দুনিয়াতে দেওয়া হলো? এবার হযরত ইবনে আব্বাস বলেন, শোনো গো, যদি সেই জাহান্নামের আগুন ডাইরেক্ট দুনিয়ার বুকে দেওয়া হয়, তাহলে সেই আগুনের এত পাওয়ার দুনিয়ায় সেই আগুন দেওয়ার সাথে সাথে রে তামাম দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছুই পুরে ছারখার হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধু বাবাজি, এই যে দুনিয়ার আগুনকে ঠান্ডা করে তারপরে দুনিয়ার বুকে দেওয়া হয়েছে রে, এরপরেও এই আগুনের ভিতরে আঙুল দিয়ে কি 1 মিনিট আমরা থাকতে পারবো নি? 1 মিনিট কি থাকতে পারবো? তাহলে আধা মিনিট কি থাকতে পারবো? কখনো সম্ভব না। এই আগুন যদি ঘরে লাগে, ঘর পুড়ে ছারখার হয়ে যায়।
বাজারে লাগলে বাজার পুরে সারখার হয়ে যায় রে, তাহলে এই জাহান্নামের আগুন আমি আর আপনি কেমনে সহ্য করব? আমার বন্ধু বাবাজি, এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন বললেন, শুধু নিজে নয় রে, নিজে নয়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। শুধু নিজে নয়, বরং তোমার পরিবার বর্গকেও এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমার বন্ধু বাবাজি, সুতরাং আমরা বুঝতে পারি এই আয়াত থেকে যে জাহান্নামের আগুন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, আর এই পাথর, এই জাহান্নাম থেকে আমাকে আর আপনাকে বাঁচতে হবে। আমার বন্ধু বাবাজি, আমরা যদি পারি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। জাহান্নামে আল্লাহ দেওয়ার পরেও জাহান্নামের যে দারোয়ান হবে তারে একটু ঘুষ দিয়ে বাইরে এসে ফিরে আসবো নাকি? সম্ভব? সম্ভব হবে এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো গো, ওই জাহান্নামের আগুন থেকে পালানোর মতো কোনো সুযোগ থাকবে না। কারণ হলো ওই জাহান্নামের যে পাহারাদার হবে তারা কঠিন হৃদয়ের, পাষাণ হৃদয়ের ফেরেশতা হবে। তারা আল্লাহর আদেশের বাইরে আর কোনো কিছুই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই নির্দেশ করবেন তারা কেবলমাত্র সেই নির্দেশ পালন করবেন। সুতরাং সেই জাহান্নামের আগুন থেকে সেদিন পালানোর মতো কোনো সুযোগ থাকবে না। আমার বন্ধু বাবাজি, এই আয়াত থেকে বুঝতে পারি আমি আর আপনি যেমনি ভাবে দুনিয়ার বুকে রে নিজেকে, নিজের সন্তানকে কষ্ট থেকে বাঁচানোর জন্য বাবা প্রাণপণ চেষ্টা করে, পরিবারকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, শুধু দুনিয়ায় নয়, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কবরের আযাব থেকে বাঁচানোর জন্য তেমনি ভাবে চেষ্টা করতে হবে আমার বন্ধু বাবাজি। কিন্তু লক্ষ্য করে দেখা যায় এমন অনেক বুজুর্গই আমাদের সমাজে রয়েছে যারা তাকবীর উলা ধরার চেষ্টা করে, নামাজের প্রথম মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করে, তাহাজ্জুদ নফল চাষ আওবিন কোনো কিছুই বাদ দেয় না। কিন্তু খবর নিলে দেখা যায় তার সন্তান নামাজ আদায় করে না, খবর নিলে দেখা যায় তার মেয়েটা পর্দায় থাকে না, খবর নিলে দেখা যায় রে তার স্ত্রীটা শরীয়ত মোতাবেক চলে না। আর এই সম্পর্কে যদি তারে বলা হয়, উল্টো সে বলে কি আর করব, পরিস্থিতি ভালো না, যুগ জামানা খারাপ। বলে কি বলে না? বলে কি বলে না? আরে কারা কারা ঘুমিয়ে গেছে না তোলেন তো? কেউ ঘুমান নাই, জব দেন না কেন? প্রিয় সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। লা ইয়াদখুলুল জান্নাত দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কারা? বলে ওই সমস্ত বাবা মা হলো দায়ুস যাদের সন্তান নামাজ পড়ে না, মেয়েটা পর্দায় থাকে না, স্ত্রী পর্দায় থাকে না, ওরা হলো দায়ুস। নিজে নামাজ আদায় করলে কি হবে, হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে? আপনি দায়ুস মানে আপনি জাহান্নামী। সুতরাং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজেকে বাঁচার কথা বলে নাই, আপনার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলেছে। বুঝাইতে পারলাম? প্রিয় সম্মানিত উপস্থিতি, আসুন একটু কথা আপনাদেরকে বলি। সেটা হলো তার ছেলেটা, বাবা জানে, মা জানে তার ছেলেটা অমুকের মেয়ের সাথে ইটিস আর পিটিস করে, কিন্তু এ নিয়ে কারো মাথা ব্যথা নাই। কে লেগে মাথা ব্যথা নাই? বলে এই বয়সে একটু আর একটু এগুলা করেই। এমন বাবা মা আছে না? নাই? একটু একটু এগুলা করেই থাকে। কিন্তু এই যে বিবাহ বহির্ভূত এইভাবে সম্পর্ক জড়ানোর পরে, খারাপ কাজ করার পরে এক পর্যায়ে সেই সন্তানের মাথার ভিতরে যখন একটা ধাক্কা লাগে, কি রে এগুলো করতেছি কি, জেনার এমন শাস্তি এই হবে সেই হবে, হুজুরের বয়ানে শুনলাম, এবার যা হুজুরের দ্বারা হুজুর ভুল কাজ তো করেই ফেলছি, এই করছি সেই করছি, এখন এই পরিস্থিতিতে কি করা যায়? হুজুর বলে যা করছো বাবা করছো, এখন আর কি করবা, তুমিও তওবা করো, মেয়েও তওবা করো,
তওবা করে আর কি করবা, বিবাহ বহির্ভূত এই সমস্ত কাজ করো না। এবার ছেলে দেখে যে যাক এই কাজ তো করছি, মেয়েটা দেখে যাক এই কাজ তো করছি, আল্লাহ যদি জাহান্নামে দেয় তো এখন বাঁচার কি উপায়? বলে না আমরা বিয়ে করি। এবার কাজী অফিসে যায় বিয়ে করে ফেললো। এবার যখন মা এই কথা শুনে, আরে বাবাই হাজী সাহেব এরপরেও যদি এই কথা শুনে, এতদিন হারাম ভাবে অপকর্ম করছে, মা বাবার কোনো টেনশন নাই, আর আজকে যখন হালাল কাজ বিবাহ বন্ধনে জড়িত হয়েছে, এবার বাবাই যায় কয় তুই কি করলি রে, শেষ পর্যন্ত আমার মাথায় কেন বাড়ি দিলি? কয় কি কয় না? কয় কি কয় না? তাহলে বাজান ৭০ বার হজ করে আর আপনি মনে করেন প্রথম কাতারে নামাজ পড়েন, তাকবীরুল্লাহ ধরেন, আর আপনি জান্নাতি হয়ে গেছেন? আপনার সন্তান কি করে, মেয়েটা কি করে, এই খবর কি একবারও আপনি রাখছেন? সুতরাং আমাদের সন্তানকে আমাদেরকে ওইভাবেই গড়ে তুলতে হবে। রাজি আছি না নাই? প্রিয় সম্মানিত উপস্থিতি, আসুন ইতিহাস থেকে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। বর্তমান পরিস্থিতিতে ভাঙাগড়ার কবলে পড়ে তাম বিশ্ব যাকে এক নামে চেনে, ওই রাষ্ট্রটির নাম হলো আফগানিস্তান। নাম শুনছেন? বিগত দিনে এই আফগানিস্তানের একজন বাদশা ছিল। তিনি একদিক থেকে যেমনি ভাবে ছিলেন ন্যায়পরায়ণ, ধর্মভীরু, অন্য দিক থেকে ছিলেন সফল একজন রাষ্ট্রনায়ক। নাম তার আমির দোস্ত মোহাম্মদ। এই আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে একবার তার গোয়েন্দা বিভাগের লোকেরা এসে রিপোর্ট করল, বলল স্যার অবস্থা তো অত্যন্ত বেগতিক, অত্যন্ত খারাপ। কেন, কি হয়েছে? বলে বহিরাগত অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়েছে, তারা আমার রাষ্ট্রের উপরে হামলা করে আফগানিস্তানকে তারা ভাগ বটোয়ারা করে খেতে চায়। আমার বন্ধু বাবাজি কথাখানা শোনার পরে রে আমির দোস্ত মোহাম্মদ খানের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। হায় রে, এতগুলো রাষ্ট্রের বিরুদ্ধে আফগানিস্তান একা লড়াই করে কেমনে জিতবে? কথা বলতে শক্তি লাগে কে ভাই? অনেক শক্তি লাগতেছে। হরেন কয়টা দিছে? তাহলে তো শক্তি লাগার কথা। আমার বন্ধু বাবাজি আমির দোস্ত মোহাম্মদ খান অত্যন্ত টেনশনের মধ্যে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত মাথাখানা নিচু করে তিনি কি যেন ভাবলেন। এরপরে মাথাখানা উঁচাইয়া তিনি সভাসদ বর্গের লোকদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে তিনি বললেন, শোনো শোনো গো, এতগুলো রাষ্ট্র যেহেতু একত্রিত হয়েছে, আমার রাষ্ট্রের উপরে তারা আক্রমণ করে আফগানিস্তানকে তারা ভাগ বটোয়ারা করে খেতে চায়, তাহলে এই মুহূর্তে আর কি করার আছে? আমরা যদিও পাল্টা আক্রমণ করতে পারবো না, কিন্তু আমার রাষ্ট্রের উপরে যখন আক্রমণ করবে অন্তত প্রতিহত গড়ে তোলা দরকার। আমার বন্ধু বাবাজি আমির দোস্ত মোহাম্মদ খান সভাসদ বর্গের লোকদের ভিতরে এই ঘোষণা তিনি করে দিলেন। এই ঘোষণা করে দিয়ে আবার তিনি মহা টেনশনের ভিতরে পড়ে গেলেন। আমার বন্ধু তিনি সভাসদ বর্গের লোকদের ভিতরে এই ঘোষণা করে দিলেন, কিন্তু পরেক্ষণেই টেনশনে পড়ে গেলেন যে তিনি এই বাহিনীর কমান্ডার চিফের দায়িত্ব অর্পণ করবেন কার হাতে? কারণ হলো যার হাতে কমান্ডার চিফের দায়িত্ব তিনি অর্পণ করবেন, সে যদি মির্জাপুরি করে, ২ নাম্বারি করে দেশটাকে শত্রু পক্ষের হাতে তুলে দেয়, তাহলে তো করার আর কিছুই থাকবে না। আমার বন্ধু বাবাজি আমির দোস্ত মোহাম্মদ খান দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি মাথাখানা নিচু করে দিয়ে কি যেন ভাবলেন। এরপরে তিনি মাথাখানা উঁচাইয়া সভাসদ বর্গের লোকদেরকে ডাক দিয়ে বললেন, শোনো শোনো গো, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আর তা হলো আমার এই বাহিনীর কমান্ডার চিফের দায়িত্ব অর্পণ করব আমার সন্তানের হাতে। আমার বন্ধু যেই বাবা সেই কাজ। এবার আমির দোস্ত মোহাম্মদ খান তিনি তার সন্তানকে ডাকাইলেন, আদেশ নিষেধ অনেক কিছু তিনি তাকে বললেন বাবা শোনো শোনো, দুশ্মনের ভয়ে কখনো পৃষ্ঠ প্রদর্শন করে ময়দান ছেড়ে পলায়ন করো না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বুঝাইয়া তিনি কমান্ডার চিফের দায়িত্ব অর্পণ করে তিনি বাহিনী সহ সীমান্তবর্তী এলাকায় পাঠিয়ে দিলেন।
আমার বন্ধু বাবাজি সীমান্তবর্তী এলাকায় তুমুল লড়াই শুরু হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়। এদিকে মূল স্পট থেকে গোয়েন্দা বিভাগের লোকদের মাধ্যমে আমির দোস্ত মোহাম্মদ খান পর্যন্ত যুদ্ধের আপডেট প্রতিনিয়ত আমার পুষতে আছে। আমার বন্ধু বাবাজি এইভাবে পুষতে পুষতে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। হঠাৎ একদিন আমির দোস্ত মোহাম্মদ খানের কানে এই খবর পৌঁছে গেল রে। আর তা হলো, স্যার অবস্থা তো অত্যন্ত বেগতিক, অত্যন্ত খারাপ। কেন, কি হয়েছে? বলে বহিরাগত এই যে অনেকগুলো রাষ্ট্র আমার রাষ্ট্রের উপরে আক্রমণ করেছে, আপনার সন্তান তো দুশ্মনের ভয়ে পৃষ্ঠ প্রদর্শন করে ময়দান ছেড়ে পলায়ন করেছে। এখন কি হবে? সন্তান পালিয়ে গেছে। আমার বন্ধু বাবাজি আমির দোস্ত মোহাম্মদ খান অত্যন্ত টেনশনের ভিতরে পড়ে গেলেন। তিনি বিচলিত হয়ে এখন আর কি করবেন তিনি ভাবতে লাগলেন, হায় রে, যদি এই কমান্ডারশিপের দায়িত্ব অন্য কারো হাতে অর্পণ করতাম, আমার দেশ চলে যেত, আমার ক্ষমতা চলে যেত, আমার জীবন চলে যেত, কিন্তু অন্তত পক্ষে আমার মান সম্মান বজায় থাকতো। কিন্তু এখন আমার নিচের রক্ত ঔরজাত সন্তান যেই কাজ করেছে, এখন আমার দেশ যাবে, মান সম্মান চলে যাবে। আমার বন্ধু বাবাজি সবকিছুই চলে যাবে। শুধু তাই নয় রে, এখন তো দেখি আমার মান সম্মান পর্যন্ত বিদায় নিয়ে চলে যাবে। আমার বন্ধু বাবাজি এই টেনশন করতে করতে আমির দোস্ত মোহাম্মদ খান নিজের বাসার দিকে রওনা দিলেন। আমার বন্ধু 3 দিন হয়ে যায়, আমির দোস্ত মোহাম্মদ খান বাসায় যায় না। এবার যখন বাসার ভিতরে তিনি নক করলেন, স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। আমির দোস্ত মোহাম্মদকে এমন বিচলিত দেখে জিজ্ঞাসা করলেন, স্বামী গো, এমন কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? দোস্ত মোহাম্মদ খান বললেন, এই তুই আর তোর সন্তানের কারণেই আজকে আমার এই করুণ পরিস্থিতি। আমার বন্ধু বাবাজি এবার আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বললেন, স্বামী রে, আজ 3 দিন হয়ে যায় আপনি বাসায় পর্যন্ত আসেন না। আমি কি করলাম আর আমার সন্তানই বা আপনার কি করলো? আর আমার সন্তান কি শুধুমাত্র আমার সন্তান নাকি আমার সন্তান সে কি আপনার সন্তান না? আমার বন্ধু বাবাজি এই কথা যখন বলল রে, তখন আমির দোস্ত মোহাম্মদ খান বলেন, এই তোর সন্তানকে কমান্ডারশিপের দায়িত্ব দিয়ে ময়দানে অর্পণ করলাম, আর দুশ্মনের ভয়ে তোর সন্তান কাপুরুষের মতো প্রাণ বাঁচানোর জন্য ময়দান ছেড়ে পলায়ন করেছে। আমার বন্ধু বাবাজি, আমার মা বোনেরা খেয়াল করে শোনেন, এই কথা যখন আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী শুনলেন, এবার আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলেন, স্বামী গো, কাল্লা লা ইউমকিন, কখনো এটা সম্ভব না। স্বামী রে, तमाम পৃথিবী এই কথা বিশ্বাস করলেও আমি মা আমার সন্তান পৃষ্ঠ প্রদর্শন করে কাপুরুষের মতো ময়দান ছেড়ে পলায়ন করবে, আমি মা হয়ে এটা বিশ্বাস করতে পারি না। আমার বন্ধু বাবাজি আমির দোস্ত মোহাম্মদ খান আরো রাগান্বিত হয়ে গেলেন। আর রাগান্বিত হবেন এটাই তো স্বাভাবিক, কারণ তখন তো এইরকম মুঠোফোনের ব্যবস্থা ছিল না যে মা ফোন দিয়ে খবর নিয়েছে সন্তানের, কিংবা সন্তান ফোন দিয়েছে, এটাও তো সম্ভব না। আমার বন্ধু আমির দোস্ত মোহাম্মদ খান অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, তোর কাছে এমন কি খবর আছে যে আমার সন্তান ময়দান ছেড়ে পলায়ন করে নাই? এবার আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলেন, স্বামী গো, আমার মন সাক্ষী দেয় আমার সন্তান আর যাই হোক ময়দান ছেড়ে পলায়ন করতে পারে না। এবার আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রী রে, শোন শোন, আমি কেন, আমার গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, তিনি মূল স্পট থেকে আমার কাছে খবর দিয়েছেন যে আমার সন্তান ময়দান ছেড়ে পলায়ন করেছে।
আমার বন্ধুরে, এবার স্ত্রী বললেন স্বামীরে, শুধু আপনার গোয়েন্দা বিভাগের প্রধান নয়, যদি আল্লাহর ফেরেশতা এসেও এই খবর দেয়, এরপরেও আমি বিশ্বাস করতে পারি না যে আমার সন্তান ময়দান ছেড়ে পালিয়েছে। আমি বিশ্বাস করতে পারি না। আমির দোস্ত মোহাম্মদ খান আরো রাগান্বিত হয়ে গেলেন। তিনি রাগে গজ গজ করতে করতে বাসায় আর না ঢুকে তিনি বের হয়ে তার প্রধান কার্যালয়ে চলে আসেন। আরো 2-3 দিন চলে গেল। আমির দোস্ত মোহাম্মদ খানের সন্তান বাসা পর্যন্ত আর যায়। আমার বন্ধু বাবাজি, এই যখন পরিস্থিতি, এমন পরিস্থিতিতে হঠাৎ দেখা যায় কিসের যেন একটা মিছিল আসছে। এবার আমির দোস্ত মোহাম্মদ খান মনে করলেন তার সন্তান ময়দান ছেড়ে পলায়ন যেহেতু করেছে, মনে হয় শত্রু পক্ষ সীমান্ত বিজয় করে এখন প্রধান কার্যালয় বিজয় করার জন্য আসছেন। এখন কোন পথ দিয়ে পালাবেন এটা লক্ষ্য করার জন্য, সেই পথ নির্বাচন করার জন্য এবার তিনি জানালা থেকে পর্দাখানা সরাইয়া যখন সামনের দিকে খেয়াল করলেন, আমির দোস্ত মোহাম্মদ খান কি দেখলেন রে? আমির দোস্ত মোহাম্মদ খান তাকিয়ে দেখলেন তার সন্তানের হাতেই তো বিজয়ের পতাকা দেখা যায়। আমির দোস্ত মোহাম্মদ খান এবার যেন তিনি নিজের চোখকে অস্বীকার করবেন। এবার তিনি দরজাখানা জানালা থেকে সরে দরজাখানা খুললেন। কোন দিক দিয়ে পলায়ন করবেন? পথ নির্বাচনের দিকে। কিন্তু তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কারণ ততক্ষণে বাহিনী আরো সামনে এসেছে। আমির দোস্ত মোহাম্মদ খান এবার স্পষ্ট দেখতে পেলেন তার সন্তানের হাতেই তো বিজয়ের পতাকা দেখা যায়। আমির দোস্ত মোহাম্মদ খান ঠায় দাঁড়িয়ে আছেন। এবার তার সন্তান বিজয়ের মিছিল আনতে আনতে করতে করতে আমির দোস্ত মোহাম্মদ খানের সামনে এসে দাঁড়ালেন। এবার বাবাকে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু খেলেন। আমির দোস্ত মোহাম্মদ খান তিনি যেন অবাক হয়ে গেলেন, কি ব্যাপার শুনলাম, কি আর হলো কি? এবার আমির দোস্ত মোহাম্মদ খানের দায়িত্ব হলো তাদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া, কিন্তু তিনি তা না করে এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী রে, নিশ্চয় তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। এই ঘরের ভিতরে বসে বসে আল্লাহর সাথে, মহান মালিকের সাথে কি এমন কালেকশন লাগাইলা রে? এবার স্ত্রী বলেন, স্বামী গো, আপনার কথার তো কিছুই বুঝি না। এই তো 3 দিন হয়ে যায়, 3 দিন পূর্বে রাগ করে বাড়ি থেকে আপনি বের হয়ে গেলেন, আর এখন হাসতে হাসতে বাসায় ঢুকে পড়লেন, কিছুই তো আমি বুঝি না। এবার হযরতে আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রী রে, তুমি আর গোপন করো না, আল্লাহর সাথে তোমার যে ডাইরেক্ট কালেকশন আছে এটা আমি বুঝে ফেলেছি। এবার আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বললেন, স্বামী রে, এটা আপনি কি বলেন? এবার আমির দোস্ত মোহাম্মদ খান সম্পূর্ণ ঘটনা যখন খুলে বললেন, এবার স্ত্রী বললেন, স্বামী রে, না না, আপনি যা ভাবেন তাই না, আল্লাহর সাথে আমার ডাইরেক্ট কোনো সম্পর্ক আছে এমনটা নয়, বরং আমি আমার এই সন্তান পেটে আসার পরে কোনদিন পর পুরুষের সাথে আমি সাক্ষাৎ করি নাই। আমার এই সন্তান পৃথিবীর বুক দেখার পরে, জন্ম নেওয়ার পরে যখন দুধের জন্য কান্না করেছে, কোনোদিন ওযু না করে 2 রাকাত নামাজ আদায় না করে আমার সন্তানকে আমি আমার স্তন তার মুখে লাগাই নাই। স্বামীরে, এমন পরিস্থিতির মধ্যে, এমন অবস্থার মধ্যে, এমন সিস্টেমের মধ্যে যেই সন্তানকে আমি পৃথিবীর আলো দেখাইলাম, আমার ওই সন্তান কাপুরুষ হবে, তামাম পৃথিবী এটা বিশ্বাস করলেও আমি মা হিসাবে বিশ্বাস করতে পারি না। বলেন আল্লাহু আকবার। আমার আর আপনার সন্তানকে কি আমরা এইভাবে জন্ম দিয়েছি? তাহলে এই সন্তান কেমনে কথা শুনবে? আমি আমার আলোচনা শেষ করে ফেলবো, হুজুর হয়তো এসে পড়েছেন। প্রিয় সম্মানিত উপস্থিতি, মা বোনেরাও শুনছেন, পৃথিবীর বুকে সবচাইতে দামি কারখানা হলো টাকা বানানোর কারখানা। খেয়াল করে শুনবে, সবচাইতে দামি কারখানা হলো টাকা তৈরির কারখানা। এমন নিরাপত্তা বেষ্টিত এই কারখানা যে একটা চড়ুই পাখিও যদি ঢুকতে চায় সিসি ক্যামেরার বহিরে ঢুকতে পারবে না।
এত নিরাপত্তা দিয়ে তৈরি করা হয় কেন? কারণ সেটা হচ্ছে সবচাইতে দামি কারখানা। যদি যে কেউ সেখানে ঢুকতে পারে আর বের হতে পারে, তাহলে ওই কারখানার টাকা জাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু এত নিরাপত্তা দেওয়ার পরেও বাজারে জাল টাকা আছে না নাই? কিন্তু আমি আমার মা বোনদেরকে বলতে চাই, তোমাদের যে কারখানা, এই কারখানা কি সামান্য এই টাকা বানানোর কারখানা নাকি? তোমাদের ফ্যাক্টরি তো মানুষ তৈরির ফ্যাক্টরি। সুতরাং তোমার কাছে যদি যে কেউ আসতে পারে আর যে কেউ বের হতে পারে, যে কেউ যদি ইন হয় আর আউট হয়, তাহলে তোমার পেট থেকে যে সন্তান তৈরি হবে, এই সন্তান তো আল্লাহওয়ালা হতে পারে না। এই সন্তান তো শাহজালাল না হয়ে সালমান শাহ হতে পারে। ঠিক না বেটি? ঠিক না বেটি? সুতরাং মা বোনদেরকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে। আপনার মা আপনার কারখানা, এই কারখানা তো অত্যন্ত দামি কারখানা। আপনার পেটের সন্তান যদি এমন আর তেমন হয়, তাহলে এই সন্তান বড় হলে লাথি আর উষ্টা ঘুতা মারবে, এটাই তো স্বাভাবিক। জোরে বলেন ঠিক না বেটি? আজকে মা সন্তানকে ভাত দেয় না, বাবা কান্দে। আজকে সন্তান মা বাবাকে ভাত দেয় না, বাবা কান্দে, হুজুরের কাছে দৌড়ায়া যায়। এবার আসুন ওই যে আলোচনার শুরুতে চলে যায় যে লাগাইছেন তেঁতুল গাছ, খাইতে চান আম, কাজ হবে না? কাজ হবে? হুজুরের থেকে দোয়া নিলেন, কাজ হবে? এবার কেন হুজুরদের দোয়া কাজে লাগে না? হইল? এটা হইল? লাগাইছেন তেঁতুল গাছ। আচ্ছা বলেন, হাতির পেট থেকে কখনো দেখছেন মুরগির বাচ্চা হয়েছে? মুরগির ডিম থেকে কখনো হাতির বাচ্চা জন্ম নিছে দেখছেন কখনো? আচ্ছা, আল্লাহ চাইলে কি পারে না? আজ পর্যন্ত দিছে কোনো দিন? কারণ কি? আল্লাহ নিয়মের বাইরে কিছু করেন। ঠিক তদ্রুপ আপনি সন্তানকে খারাপ পদ্ধতির মধ্য দিয়ে পৃথিবীর আলো দেখালেন, মানুষ করলেন, আপনি নির্দিষ্ট সময়ের সেই দোয়াটা পর্যন্ত পড়লেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস শরীফের ভিতরে এসেছে যে কেউ যদি ওই নির্দিষ্ট সময় দোয়া পড়ে, তাহলে শয়তান তার ক্ষতি করতে পারে না। চাষা, আপনি চাষাবাদ করার সময়, সেই সময় আপনি সার দেন নাই, এবার ফসল হয় নাই, এবার হুজুরের কাছে দোয়া চাইলেন, তো ওই সময় দোয়া পড়লে তখন শয়তান থেকে আপনার সন্তান হেফাজত থাকতো। ওই কাজ করেন নাই, আর আজকে সন্তান কথা শুনে না, আইসে হুজুরের কাছে দোয়া। খারাপ লাগতেছে বাজান কথাগুলো? আমি তো কথাই বলতে পারতেছি না, গলাতে সাউন্ডে আসতেছে, অত্যন্ত ঠান্ডা লেগেছে। প্রিয় সম্মানিত উপস্থিতি, শুনুন, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে এক বাবা তার সন্তানকে ধরে নিয়ে গেছে, গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে আমার সন্তান আছে না, এই সন্তান তো আমার কথা শোনে। এবার দেখেন ওমর কি বলল। ওমর সন্তানকে জিগাইলো, কেন কথা শোনে? সন্তান বলল যে, খলিফাতুল মুসলিমিন ওমর, শুধু কি মা বাবার উপরেই আমার দায়িত্ব, নাকি মা বাবারও আমার উপরে কোনো দায়িত্ব আছে? হযরত ওমর বললেন, অবশ্যই আছে। এবার ছেলে জিজ্ঞাসা করলেন, কি দায়িত্ব বলেন? এবার হযরত ওমর বললেন, প্রথম নাম্বার দায়িত্ব হলো ভালো মা নির্বাচন করতে হবে, যেই মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নিজে কোরআন জানে এবং সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে, এই রকম ভালো একজন মা নির্বাচন। এক নম্বরে তো আমরা পাস নাকি গণ? আমরা পাস না এটাতে? আল্লাহ যা করে। এবার আসেন 2 নম্বরে যান। 2 নম্বর কি? 2 নম্বর হলো আপনার সন্তানের ভালো একটা নাম রাখতে। এবার তো আমরা পাস নাকি গণ? খুঁজা খুঁজা কি নাট বল্টু নাম রাখা আল্লাহ। 3 নম্বর, সেটা কি? সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। এখানে তো আমরা পাস নাকি বলেন? নিজের পেটে বোম মারলেও সূরা ফাতিহা বের হয় না, আর সে সন্তানরে ধরে নিয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে। এবার হযরত ওমর তার বাবারে ধরতে গেছে, বাবা দিছে দৌড়, কারণ ওমর ঠান্ডা মানুষ না গরম মানুষ? এই সমস্ত ওমর একটা থাকলে এই সমাজের বাপ মা সব সাইজ হয়ে যেত। ঠিক না বেঠিক? সন্তান কেমনে কথা শুনবে? সন্তানকে বড় করছেন কিসের মধ্যে? সন্তানকে কোরআনের শিক্ষা দেন নাই। নিজের পেটে বোম মারলে সূরা ফাতিহা বের হয় না। বাপ মার কবরের কাছে গিয়া একটু জিয়ারত করতে পারে না, হুজুর লাগে। আবার হুজুর না আসলে দোষ দেয় যে হুজুর এই কাজটাই করলো না। বাপ মরছে, আপনার হুজুরের দায়িত্ব, হুজুরের দায়িত্ব সব হুজুরের উপরে চলে। সুতরাং প্রিয় উপস্থিতি, খারাপ লাগতেছে কথা বলে নাকি? সুতরাং মনে রাখবেন, নিজের কোরআন শিখতে হবে, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। রাজি আছি তো সবাই?
রাজি আছি তো সবাই? নিজে বাবা মার কবরের সামনে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়তে পারে। তাহলে আপনি কি চান আমার আর সন্তান আপনার মতোই হোক নাকি করেন? তাহলে নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দেন, পারবেন তো ইনশাল্লাহ? নিজের সন্তান যেন নিজের জানাজা করতে পারে এই শিক্ষা তাকে অর্জন করায়েন, পারবেন তো ইনশাল্লাহ? আর কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। রাজি আছি তো সবাই? একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের যে অবস্থা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক আওয়াজ কিছুটা বের হইতেছে। নির্বাচন আসলে আর এগুলো কিছু লাগে না, এক কাপ চাল লেগে দেখা যায় সারাদিন। আহা, এই সমস্ত গণতন্ত্র আর সমাজতন্ত্র, আহা, এই সমস্ত আব্রাহাম লিঙ্কন, মাউতু সেন নাকি মাউসিতুন না কি নাম, কি সব আল্লাহ জানে। এগুলো দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে? ইসলাম প্রতিষ্ঠা হবে খেয়াল করি। এগুলো দিয়ে আপনি চান কোরআনী রাষ্ট্র কায়েম হবে নাকি? কয় এত সহজ? কোরআনের জন্য কয়দিন কি করছেন? আপনার সন্তানকে কোরআনের পথে লাগাইছেন? আপনার সন্তান তো নারায়ে তাকবীর স্লোগান দিলে কয় জঙ্গিবাদের স্লোগান। আপনার সন্তান মুসলমান কে কইল? মরলে তো মুনকার নেকির কাছে আসবে না। কারণ পরীক্ষা তো ছাত্র নাকি কয়, যে ছাত্রই না তার কি পরীক্ষা? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটা যারা চায় না, রাসূলের আদর্শের বাস্তবায়ন যারা চায় না, বাংলার জমিনে আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন হোক, এটা যারা চায় না, যারা শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নে পড়ে আছে, যারা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন হোক এটা নিয়ে যারা পড়ে আছে, আর এরা যখন মৃত্যুবরণ করবে তাদেরকে কবরে শোয়ানোর সময় যখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের জাতি, রাসূলের আদর্শের জাতি তারে শোয়া দিলাম, এবার ফেরেশতারা আসে যে সারা জীবন তো 2 নাম্বারই ভণ্ডামি বাটপারি করলি, ভণ্ডামি বাটপারি আজ পর্যন্ত আর ছাড়লি না। সারা জীবন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করলো, সারা জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য মূল্য হলো শেখ মুজিবের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে কয়রা ধর্ম ব্যবসায়ী, আর আজকে আইছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জান্নাত মামুর বাড়ির মোয়া নাকি করে। সুতরাং আদর্শ বাস্তবায়ন করতে হবে। নেতা খেদা বাদ দেন, নেতা খেদা, নেতা একজন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বে ঠিক? সুতরাং আল্লাহর রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ, রাসূলের আদর্শ বাংলার জমিনে রাজি করার জন্য তৈরি আছি। কে হাত তুলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই, শান্তি নাই। স্বাধীনতার 54 বছর কেন 1000 বছর চলে যাবে, যতদিন পর্যন্ত কোরআনের সংবিধান কায়েম না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসতে পারে না, পারে না, পারবে না। আপনার আর আমার সন্তানকে কোরআনের আদর্শে রাসূলের আদর্শের সৈনিক হিসেবে তৈরি করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।